তো আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.3 নবম নবম শ্রেণীর গণিত এর আগের ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। এখন আমরা 11 আজকে চেষ্টা করবো 11 থেকে 20 পর্যন্ত করতে, যদি ইনশাআল্লাহ চেষ্টা করবো করতে। অনেকগুলো একটু অঙ্কগুলো একটু বড় বড় আছে, আমি জানি না কতটুকু করতে পারবো, চেষ্টা করবো আর কি। নবম শ্রেণীর গণিত 3.3, পেজ নাম্বার হচ্ছে 58, পৃষ্ঠা হচ্ছে 58। তো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা উঠায় নেই। প্রথম হচ্ছে তোমার 11 নাম্বার, এখান থেকে করি 11। তাহলে অনেকগুলো অঙ্ক করা যাবে। এখানে হলো a স্কয়ার। তোমরা যারা পারো তারা আমার আগে করতে পারো, করে আমার সাথে জাস্ট ম্যাচিং করবা। অনেকেই পারো, কারণ অনেকদিন ধরে করাচ্ছি এগুলো। প্রথম হচ্ছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। তো 216 ভাঙতে চেষ্টা করো, 216 ভাঙতে চেষ্টা করো। 216 কে কিভাবে ভাঙানো যায়? 216 কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 108। আবার 2 দিয়ে ভাঙলো তাহলে কত হয়? 54। আবার 2 দিয়ে ভাঙবো তাহলে কত হবে? 27। আবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাঙবো তাহলে কত হবে? 9। তোমার বানাইতে হবে 30। তাহলে আরেকবার ভাঙানো যায়, আরেকবার ভাঙালে কত হবে? 3 3। তো তুমি এখন করবা কি, এই যে এগুলাকে বলা হয় মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক গুলাকে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে। দল বানাইতে হবে 2টা। তোমার কাছে টোটাল প্লেয়ার খেলোয়াড় আছে 2, 1টা 2টা 3টা 4টা 5টা 6 জন, 6 জন খেলোয়াড় আছে। এই 6 জন খেলোয়াড়ের মধ্যে 2 ভাগে ভাঙবা কিন্তু শর্ত দেওয়া আছে। তুমি 2 দল ইচ্ছা করলে ভাঙতে পারবা না, এমনভাবে ভাঙতে হবে যেন সেই সংখ্যাগুলাকে যোগ করলে 30 হয়, গুণ করলে 100% 216 হবে। এতে কোনো ডাউট নাই, কারণ আমি 216কে ভাঙায় দেখছি। তো তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ করলে 30 হয়। তো যোগ করলে 30 হয়। দেখো 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, 3 আটা 24, 3 তিরিকা 9, হয় না? 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 মানে একটা 3 তিরিকা 9, তার সাথে নিচে 2, আর এই 2 আর এই একটা দল, এরা কত? 2 দুগুণে 4, 3 চারা 12। দেখো 30 হয়েছে কিনা। আমি প্রথম ভাঙায় দেখলাম হয় নাই, পরে দেখ একটু চেঞ্জ করে দিছি, অথবা জায়গা চেঞ্জ করে দিছি। মনে করো তোমার 6 জন আসো, 3 জন পাশাপাশি 3 জনকে নিয়েছি, হয় নাই। পরে করছি একজন থেকে ডিসটেন্স করে দিছি, তারপর হয়েছে। তার মানে এখন তুমি করবা কি, a স্কয়ার, এইখানে আবার কথা আছে, এখানে 18a মাইনাস 12a প্লাস 216। কথাটা কি জানো? এই দুটো যোগ বিয়োগ করতে গেলে আবার খেয়াল রাখতে হবে যেন এই চিহ্ন যেন ব্যতিক্রম না হয়। এখানে -30 আছে, এখানে -30ই হইতে হবে, এবং গুণ করে প্লাস 216 হইতে হবে। তুমি দেখো -18 গুণন -12। প্রথম অঙ্কতে আমি বেশি কথা বলতেছি, পরের অঙ্কে এত কথা বলবো না। তুমি ক্যালকুলেটরে চাপো, দেখবে যে তোমার প্লাস 216 আসবে। আর যদি একটা মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে দেখবে যে অ্যান্সার মিলবে না। তোমাকে অবশ্যই প্লাস 16 ঠিক থাকতে হবে, অবশ্যই এই দুটো যোগ করে -30 হইতে হবে। ওকে, এখন এ কমন নাও। যারা এও পেরেছো তারা পরের অঙ্ক করতে থাকো। a মাইনাস 18, এখান থেকে 12 কমন নাও, তাহলে a মাইনাস, এটা অবশ্যই 18 হবে, অবশ্যই। তাহলে কমন ইন্টু আনকমন, কমন হলো a মাইনাস 18, আনকমন কত? a মাইনাস 12। এটাই অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, পরে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে দেখা যায় আমি পরবর্তী ভিডিও করলে আবার ভালো লাগবে। তো এখন আমার চ্যানেলের নাম হচ্ছে MMH071। 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে 12 নাম্বার, a to the power 8 minus a to the power 4 minus 2। তোমাদের একটা ট্রিক্স বলি, সেই ট্রিক্সটা হচ্ছে
যখন দেখবা যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নামতা করা যায় না। হ্যাঁ, তুমি কটা করেছো? তো যখন দেখবা যে 2 রে ভাঙা যায় না, 3 রে ভাঙা যায় না, তখন কি করবা জানো? শুধু ওইটার একের নামটা পড়বা। 2 একে 2 একে 2, তাহলে a টু দি পাওয়ার 8। তোমরা ভাববা এটা তো মিডল টার্ম হয় না বা এটা তো করা যায় না, কোনো সমস্যা নেই। তুমি দেখবা মিডল টার্ম করার শর্ত কি জানো? এখানে যা থাকবে পাওয়ার তার অর্ধেক হলেই হয়েছে। যদি 16 থাকে 8 হলেই হয়েছে। যদি 8 আছে 16 কত হয়েছে? 4, কোনো সমস্যা নাই। তাহলে কত লিখবা? -2a4 -1a4। 1 লিখতে হয় না, কিন্তু তোমাদের সুবিধার জন্য লিখছি। এখন দেখো তো, এই 2 থেকে -2 থেকে -1 কি বিয়োগ করা যায়? এজন্য কি করতে হবে? এটা প্লাস দিতে হবে। কেন প্লাস দিতে হবে? কারণ -2 থেকে +1 গেলে -1 থাকে। এটা মনে করো 1a4। কথার কথা, তোমাদের বুঝার সুবিধার্থে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এখানে মাইনাস দাও তাহলে কিন্তু এই অঙ্ক কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখন কমন নাও, কমন কি যাবে? a4। এখানে হবে a4 -2 প্লাস এখান থেকে কি কমন যাবে? শুধু 1 কমন যাবে। তাহলে কি হবে? a4 -2। তাহলে অ্যান্সার কত হবে? a4 -2, এখানে হবে a4 +1। এটাই হলো অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। যদি বুঝতে পারো একদম সহজ অঙ্ক, কিছুই করি নাই, জাস্ট 2 এর আমি এই নিয়মটা খেয়াল রাখবা। যদি 2 রে না 2 কে না ভাঙা যায়, তার একের নামটা পড়বা। ঠিক আছে? যদি 2 কে না ভাঙা যায় তাহলে তার একের নামটা পড়বা। তো এবার পয়েন্ট নম্বর 13 নম্বর হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার -37। পেজ উঠালে তো মনে হচ্ছে টেবিল ভেঙে ফেলতেছো। এখানে 650। তো সেম এই কাজটাই করবো আমরা। 650 কে ভাঙাইতে হবে, এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে আমার 37 হয়। 650 কে ভাঙাবো, তো 650 কে ভাঙাও, 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 325। 5 দিয়ে ভাগ করো। আচ্ছা তুমি বলো স্যার আপনি বুঝেন কেমনে 2 দিয়ে ভাগ যায়? আমি তো বুঝি না। এটা তো একটা প্রশ্ন, তাই না? শেষে শূন্য আছে, শেষে যদি জোড় সংখ্যা থাকে 2, 4, 8, 6, 0 থাকলে 2 দিয়ে ভাগ। শেষে জোড় থাকলেই 2 দিয়ে ভাগ। এখন বলে স্যার আপনি 5 দিয়ে ভাগ করবেন, কেমনে বুঝেন 5 দিয়ে ভাগ যাবে? শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ। 5, 6, 30, 5, 5, 25, 65 আছে, আবার 5 দিয়ে ভাগ। 5, 3, 65। তাহলে আমার বাড়াইতে হবে 37। এখন 2 দল বানাও, 2 দল। প্রথমে আমি এই দল বানাই, 5 দুগুণে 10, 5, 3, 65। তাহলে 65 থেকে আমি নিয়মটা দেখাই দিই একদম ভাইঙ্গা। তুমি মনে করো তুমি 10 দিয়ে ভুলে 10 দিয়ে একটা দল বানাইছো, আর 5, 3, 65 দিয়ে একটা দল বানাইছো। দেখো তো এই দুটো যোগ বিয়োগ করলে কোনোভাবে 37 আসে কিনা, কোনো চান্স আছে কিনা? যোগ করতে পারবা, বিয়োগ করতে পারো, তোমার কাছে দুইটা অপশন আছে। হ্যাঁ, তো কোনোভাবে না। 10 এটা যোগ করলে কত হবে? 75। বিয়োগ করলে কত হবে? 55। কোনো চান্স নাই। তো এবার চেঞ্জ করে দাও। চেঞ্জ করবে কিভাবে? 5 দুগুণে 10, সরি 5, 5, 25, 13 দুগুণে 26। এবারে সম্ভব না, 51 হয়ে যায়। তাহলে এক কাজ করি, 5, 5, 25, 25 দুগুণে 50 -13। 5, 5, 25, 25 দুগুণে 50। এই 3 জন মিলে একটা দল, আর এই একটু মোটা সোটা আছে, এই হলো এক দল। তাহলে 50 থেকে 13 গেলে কত থাকে? 50 থেকে 13 গেলে কত থাকে? 37। 50x - 37 = 650। এখন কথা হলো স্যার আপনি দুটাই মাইনাস দিচ্ছেন, আসলে কি দুটাই মাইনাস হবে? ও থুকু, এখানে 50 লিখছো এখানে, তো দুইটাই মাইনাস দিচ্ছেন, আসলে কি দুইটা মাইনাস হবে নাকি একটা প্লাস? তুমি দেখো এখানে কোন ছিল মাইনাস বড়, তার মানে এটার ভিতরে ছোটটার ভিতরে প্লাস দিবা। এটা কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবারই এই অধ্যায় থাকবে, সো বি কেয়ারফুল।
তো এখান থেকে আমি কি বললাম, এটা মাইনাস বড়, তাহলে এখান থেকে এক্স কমন নাও, তাহলে কত হবে এক্স মাইনাস 50, 13 কমন নাও, এক্স মাইনাস 50 কমন হবে কত, এক্স মাইনাস 50, এখানে হবে এক্স প্লাস 13। আশা করি সবাই বুঝতে পারছো, এতে সহজভাবে অঙ্ক বোঝানো যায় কিনা আমার জানা নাই। এরপর 13, 14 নাম্বার, এখানে লিখি 14 নাম্বার 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। শোনো, উৎপাদক বিশ্লেষণের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে দেখতে হবে কোন সংখ্যা কমন যায় কিনা। 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ। দেখো তো এখানে সবার ভিতরে কি আছে, ওয়াই স্কোয়ার কমন নাও, কমন হলে কি হবে 9x স্কোয়ার 5x মাইনাস 14। সো অঙ্ক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন দেখো এখানে আমি মিডল টার্ম করবো, 3 সংখ্যা আছে মানে কি আমাকে মিডল টার্ম করতে হবে। যেসব যে অঙ্কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম চেহারা থাকলেই আমি মিডল টার্ম করতে পারবো। দেখো এই যে এটা হলো এ এক্স স্কোয়ার, এটা হলো বি এক্স, পরেরটা সি, সি মানে ধ্রুবক, প্লাস মাইনাস কোনো ব্যাপার না। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এক্স স্কোয়ার আগে এত কোনো সংখ্যা ছিল না, এজন্য আমার কোনো হেডেক মানে মাথা ব্যথা হচ্ছিল না। কিন্তু এখন আবার এক্স স্কোয়ারে কি আছে, 9 আছে, এজন্য 9 আর 14 দুইটা যোগ গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে 14 গুণন 9, 4 নং 36 এর 6, 9 একে 9 আর 3 কত হয় 12, 126, 9 14 126, 126 এর মিডল টার্ম করতে হবে। কেন? তাহলে একটা নতুন নিয়ম শিখলাম যে এক্স স্কোয়ারের সাথে যে থাকবে তাকেও নিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 126, 126 2 দিয়ে ভাগ করলে কত হয় 63, আবার 3 দিয়ে ভাগ করো 21, আবার 3 দিয়ে ভাগ করো 7, দুই দল বানাও, দুই দল বানাও, দুই দল বানাইলে ওয়াই স্কোয়ারে আমরা কিছু করব না, এখানে হবে 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 3 সাথে 21, সম্ভব না, 3 তিরিকা 9, 7 দুগুণে 14 হয়ে গেছে। তাহলে 14x আর 9x 14। এর কথা হলো স্যার আপনি বারবার দুইটা মাইনাস দেন কেন? দুইটা মাইনাস দিলে মাইনাসকে আমি প্লাস বানাইতে পারবো, কিন্তু আমি যদি দুইটা প্লাস দিয়ে দেই, আমার যদি দরকার মাইনাস বানানো তখন কি করতে হবে, দুইটা কি করতে হবে একটা মুছতে হবে। এই জন্য তুমি আগে মাইনাস দিয়ে রাখবা, মানে দিয়ে দেখবা এখানে তাকাইবা, তাকিয়ে দেখো এখানে 5x আছে, 5x মানে কি 5x এর কিছু না আছে মাইনাস, তাহলে যেটা বড় তার আগে কি থাকবে মাইনাস, পরেরটা প্লাস, কমন নাও ওয়াই স্কোয়ার, এখানে কি কমন যায় শুধুমাত্র এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ ওয়াই স্কোয়ার আগে আছে, তাহলে x কমন নাও 9x মাইনাস 14, এখান থেকে কি কমন যায় শুধু 1 কমন যায় কারণ এটা মিলে গেছে, যখন এটা মিলে যায় তখন শুধু 1 কমন নিবা, তাহলে 9x মাইনাস 14 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ওয়াই স্কোয়ার কমন 9x মাইনাস 14 আর এখানে হবে x মাইনাস 1, শেষ অঙ্ক। যারা আমার আগে অঙ্ক করতেছো তারা দেখো যে অঙ্ক ঠিক আছে কিনা। 15 নাম্বার, কোন প্রশ্ন থাকলে বলতে পারো বা ক্লাস শেষে বলতে পারো যে স্যার এটা বুঝিনি, আমি সব অঙ্ক রেখে দিচ্ছি, ভালো করে অঙ্ক যেন কালকে এই অঙ্ক বা এখনই যেন অঙ্ক এই অঙ্ক এখনই করতে পারো। 27 এক্স স্কোয়ার মাইনাস 81, এর প্রবলেম এখানে প্লাস হবে। হ্যাঁ থ্যাংক ইউ। তো এইবার যদি দেখো কোন অঙ্কে ফার্স্টে আর লাস্ট স্কোয়ার হয়ে যায়, ফার্স্টে আর লাস্ট স্কোয়ার হয়ে যায়, 81 অঙ্কটা কি ঠিক আছে? 15 অঙ্ক কি ঠিক আছে সাবির? 81 কি প্লাস হবে না মাইনাস হবে? এখানে কি প্লাস হবে? যাই হোক 81 4 গুণ করো, আমি তো এই স্কয়ার সূত্র করতে চাইছিলাম এই সূত্র তো হচ্ছে না, তো আমাকে এখানে কি করতে হবে 81 4 গুণ করলে কত হয় 4 81 4 4 4 32 324, 4 1 4 4 32, এর মিলটা করলে 2 দিয়ে ভাগ করলে 12, সরি কি বলি 16 আর 2 আবার 2 দিয়ে করলে 8 আর 1 আবার 2 দিয়ে করলে
2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে 27, আবার 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3। তোমাকে এটা ভাঙতেই হবে, ভেঙে এবার 2 গ্রুপ বানাও। কেন? আমি একটু আগে বলেছি, আমি আর এখন আর বলবো না। 9 আর 14 গুণ করছি, এখানে 4 আর 81 কি করতে হবে? গুণ করতে হবে। তা 2 দল বানাই, আমার সাথে বানাইতে হবে। 2 গুণে 4, 4 নং 36 হয়ে গেছে। 4 x টু দি পাওয়ার 4 36 x স্কয়ার মাইনাস 9x স্কয়ার মাইনাস 81। এখন কার আগে মাইনাস দিব, কার আগে প্লাস দিব? 27 বড়, তাহলে আমি এর আগে প্লাস দিব। তাহলে এখন কমন যায় কি? 4 x স্কয়ার কমন গেলে শুধু থাকবে এখানে x স্কয়ার মাইনাস কি থাকবে? 9। এখানে প্লাস 1 কমন যাবে না, 1 কমন যাবে না, 9 কমন যাবে। 9 কমন গেলে থাকবে x স্কয়ার মাইনাস 9। তাহলে কমন কি থাকবে? আনকমন থাকবে 4 x স্কয়ার প্লাস 9, এখানে হবে x স্কয়ার মাইনাস 9। তাহলে 4 x স্কয়ার প্লাস 9, এটা আবার আম গাছ স্কয়ার, কলা গাছ স্কয়ার সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলে স্যার এখানেও? হ্যাঁ, এখানে না, পৃথিবীর সবখানেই সূত্র হলে সূত্র ফালাইতে হবে, কিছু করার নাই। x প্লাস 3 আর x মাইনাস 3, এটাই অ্যান্সার। যেখানে যায় সেখানেই করতে হবে, কিছু করার নাই। এরপরে 16 নাম্বার, 16 এবার চলে আসছি ইনশাল্লাহ। 16 নম্বর আগে খুব সহজ হবে, পারির মধ্যে সহজ। a x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1। তোমরা অঙ্ক মুখস্থ করবা না, অঙ্কের নিয়ম মুখস্থ করবা। কেউ কেউ বলে স্যার অঙ্ক কি মুখস্থ করা যায়? আমি বলি যায়, অঙ্কের নিয়ম মুখস্থ করা যায়। যেমন এরকম থাকলে কি করতে হবে? কোনো অপশন নাই, গুণ করে দিতে হবে মাঝখানে, কিচ্ছু করার নাই। এক্স স্কয়ার, এ স্কয়ার এক্স, এক্স প্লাস এ, এখান থেকে কমন যাবে কি? এ এক্স, তাহলে থাকবে কি? এক্স প্লাস এ, এখান থেকে কমন যাবে শুধু 1, এক্স প্লাস এ, তাহলে কমন হলো এক্স প্লাস এ, এ এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। 6 অঙ্ক শেষ। 17 নাম্বার, 17 নাম্বারটা একটু বড়, 17 নাম্বারটা একটু বড়, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, বড় হলে বড়ই করব। এটা মুছে দেই। 17 নাম্বার কি আছে? 17 নাম্বার 3a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার প্লাস না মাইনাস 22a স্কয়ার প্লাস 2a প্লাস 40। তুমি দেখো, যদি এটাকে ঢেকে দাও, এই জায়গাটা ঢেকে দাও, দেখো আমি লিখি, পরে তোমার বুঝো স্যার এই অঙ্ক এত সহজ। এটা করি কি? 1 ধরি, এটাকে 22 ধরি, এখানে 1 ধরি, এখানে 40 দেই, এখানে সাইড লেখা দেই, ধরি a স্কয়ার প্লাস 2a সমান সমান x। একটা কথা মনে রাখবা, যদি প্রশ্নে a থাকে তাহলে x ধরবা, যদি x থাকে a ধরবা। a থাকলে a ধরবা না, এটা বেয়াদবি। কারণ কি? ম্যাচ হয়ে যাবে। এখন কি? 43 এ 120, 43 এ 120, 120 এ ভাঙাও, তাহলে কত হবে? 60। 2 দিয়ে ভাঙাও 30, 2 দিয়ে ভাঙাও 15, 3 দিয়ে ভাঙাও 5, দল ভাঙাও, বুঝে যেতেছে 22 হবে। 5 গুণে 10, 12। এই যে এই দুটো মিলে কত হবে? 10, আর বাকিগুলো 12। তাহলে 3x স্কয়ার, এখানে লেখো 12x মাইনাস 10x, এখানে হবে 40। তাহলে এখানে কি দেবো? দুইটাই মাইনাস, কারণ 22। একটা কথা মনে রাখবা, -12 আর -10 -22। এবার আর কোনোটা প্লাস হবে না, এখানে 3x কমন নাও, থাকবে x মাইনাস 4, এখানে 10 কমন নাও, তাহলে হবে x মাইনাস 4। এখানে মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে অ্যান্সার হবে x মাইনাস 4, এখানে হবে 3x মাইনাস 10। কিন্তু এটা অ্যান্সার না, অনেকে এই যে অ্যান্সার লিখে দেয়, এটা অ্যান্সার না। কি করতে হবে? x এর মান বসাই দিতে, ওই ধরলাম
a স্কয়ার প্লাস 2a মাইনাস 4। সেদিনও এসএসসি পরীক্ষার্থীদের এই অঙ্ক করাইতে গেছিলাম, তারা অঙ্কটা এভাবে রেখে দিছে। 3 সাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো 3 x এর মান কত a স্কয়ার প্লাস 2a মাইনাস 10 এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 এখানে হবে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। এটার অ্যান্সার। এটা মিনিট করা যায় 330। 30 এর কোনো মিনিট হয় না, এটার মিনিট কোনো হয় না। 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে এর মিনিট হয় 4, 4 থেকে 2 গেলে দেখি 4 মাইনাস 2, 4a মাইনাস 4a প্লাস 4a 2a এর মিনিট করা যায়। হ্যাঁ চেষ্টা করি দেখি। a স্কয়ার প্লাস 4a মাইনাস 2a মাইনাস 4 না না 8 হয়ে যায়, 8 হয়ে যায়, 8 হয়ে যায়, হয় না। তো এটা শেষ, 17 নম্বর শেষ। 18 নম্বরটা সবচেয়ে এখানকার সবচেয়ে ঝামেলার অঙ্ক হলো 18 নম্বরটা। যে 18 নম্বরটা এইটা আছে, 9 এ আছে, 10 এ আছে। 18 নম্বরটা যে পারবে সে অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অবশ্যই অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 18 নম্বর যে পারবে, 18 নম্বর যে পারবে সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক a মাইনাস 1 পরে হবে x স্কয়ার। সবাই একটু মনোযোগী হবা। a প্লাস 1 বাইরে y স্কয়ার, একটু মনোযোগী। তো এখানে একদম সরল অঙ্কের মতো ধরে নিতে হবে, কিছু করার নাই। ধরি বলে স্যার আপনি কেমন বুঝলেন এটা ধরতে হবে? আমি অঙ্কটা করি তখন বুঝবো স্যার এটা ধরা ছাড়া কোনো উপায় নাই, এবং তুমি নিজেই বুঝতে পারবে। এটা হলো এখানে ধরবা কি, দেখো a ও আছে x ও আছে, a ও আছে x ও আছে। সুতরাং তুমি এখানে a ধরতে পারো না, x ধরতে পারো, ধরো এটা p। আর সবসময় প্রথমটা ধরবা, শেষটা ধরবা। এটা হলো কত 1, এটা ধরো q। তো নরমালি আমরা এই পর্যন্ত ধরি, আনলে যোগ করি, কিন্তু এই একটা অঙ্ক যোগ করা যাবে না, গুণ করা লাগবে। তো গুণ করলে কি হবে a মাইনাস 1 a প্লাস 1, গুণ করলে কি হবে p q। এখানে সাইডে লিখে দাও গুণ করে। তাহলে তুমি বলো a প্লাস 1 a মাইনাস 1 সূত্র কি হবে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে বা a স্কয়ার সমান সমান p q আর 1 স্কয়ার মানে কি 1, আর এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস। কেন এই কাজ করছেন স্যার? কেন করছি? কারণ এখানে শুধু a স্কয়ারের মান আছে, এজন্য a স্কয়ার বাই করছি। অতএব প্রদত্ত রাশিমালা। তো এটার মান কত p পাশে কি আছে x স্কয়ার প্লাস a স্কয়ারের মান, কত p q প্লাস 1, সাথে কি আছে xy প্লাস এটার মান কত q y স্কয়ার। তো এরপরে দেখো তো হুবহু 16 মান কইছে নাকি, এটা চেহারা হুবহু 16 মতো হয়েছে কিনা। এই যে মাঝে থাকলে কি করতে হবে, মাঝে ব্র্যাকেট থাকলে কি করতে হবে, কথা বলে না, মাঝে ব্র্যাকেট থাকলে গুণ করে দিতে হবে। গুণ করলে কমন নিলে কি থাকবে px, এখানে থাকবে কি শুধু x, এখানে থাকবে কি why you are stop writing px, তাহলে এটা হবে qy, এখানে কি কমন যায় y কমন গেলে কি হবে x প্লাস qy। দেখো মিলে গেছে, তুমি লিখছো না কেন? এটাও ভালো কথা, আগে অঙ্ক বুঝতেছে পরে দেখবে। এখানে p, এখানে হবে px প্লাস y। তাহলে এখান থেকে এখন কি বলে অঙ্ক এখানে শেষ, বুঝলি ধরছি মান বসাই দিতে হবে। তাহলে x কার মান বসাইছি, p এর মান ধরছি। তাহলে আগে q কত, q হলো a প্লাস 1, সাথে কি আছে y, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আবার p x এর মান, সরি p এর মান তো বসাবো, p এর মান কত, এবার হলো x, p এর মান হচ্ছে a মাইনাস 1 সাথে কে y। যদি মান বসায় দেই x প্লাস a y সাথে
ওয়াই, আর এখানে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। মেলা কষ্ট হইলো। তো এটা একটু দেখো, এই অঙ্কটা বাসা যে মিনিমাম 2 থেকে 3 বার করবা, নাহলে মনে থাকবে না। এখানকার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এটা, আর এক বড় অঙ্ক আছে কিন্তু এটা এটা সবচেয়ে বড় অঙ্ক আমার মোটামুটি এখানকার মধ্যে ঝামেলাপূর্ণ অঙ্ক এটাই। এরপরে হলো 19 নাম্বার। 19 নাম্বার এইবার কিউবের সূত্র চলে আসছে। 19 কিউবের সূত্র চলে আসছে। কিউবের সূত্র হচ্ছে কত? এক্স কিউব। এটা তোমরা করেছো, এইটা যারা পুরান বইয়ের সিলেবাসে আছে তারা এটা করেছো, তারা ঘ্যাট ঘ্যাট করে ফেলো। 2 করেছো, পরিচিত লাগে? চেনা চেনা লাগে? তবু চেনা। দেখো তো, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার, এখানে 1 দিতে হবে। বলে স্যার আপনি কেন বলছেন 1 দিতে হবে? কারণ এই দুটো গুণ করে কত হবে? 3x স্কোয়ার। তো এই জন্য 1 না দিয়ে 3x কত হবে না? পরে এখানে কত দিব? 3x 1 স্কোয়ার। 1 কই থেকে আনলেন স্যার? শ্বশুর বাড়িতে যৌতুক আনলেন? না, যৌতুকারই নাই। 1 এই যে 2 আছে না, 2 রে এখানে 1 দিয়ে দিবা, এখানে 1 কিউব হবে, সাথে আরেকটা 1 লিখে দিবা। 2 রে 2 বার 1 টাকা 1 টাকা করে খরচ করে দিছি। 2 টাকারে 2 টাকারে 1 টাকা 1 টাকা বানাই দিছি। স্যার 1 টাকা কেন বানাইছেন আপনি? কি দরকার? কারণ এখানে 1 বসাইলে ওর জন্য সুবিধা হয়। 2 রে মানে 2 টাকার নোটটা তুমি 1 টাকা 1 টাকা কয়েন বানাইছো, এর লাগে সুবিধা হয়। তাতে কি টাকার মান কমে গেছে? কমে নাই। এইবার দেখো সূত্র হইছে না, আমি যে সূত্র শিখলাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে কি হবে? x প্লাস 1 হোল কিউব প্লাস এই লাস্টে কি আছে এটারও 1 কিউব দিয়ে দাও, কারণ a 1 কিউব থাকলে মন খারাপ করবে, তাহলে ওই কে 1 কিউব বানায় দাও। দিছি ওরে 1 কিউব, মন খারাপ করার দরকার নাই। এখন এটা কি হইছে? a কিউব প্লাস b কিউবের সূত্র, উৎপাদক বিশের সূত্র, a কিউব b কিউব x প্লাস 1 প্লাস 1 সূত্র কাজে লাগলো। এবার কি হবে? x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x প্লাস 1 ইনটু 1 প্লাস 1 স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে x প্লাস 2 এখানে হবে x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র 2x 1 1 স্কয়ার, এখানে 1 দিয়ে গুণ করো, মাইনাস x মাইনাস 1, লাস্টে কি হবে? 1 স্কয়ার করলে 1 ই হবে। এই 1 1 কুটুস করে কাটিয়ে দেবা, তাহলে x প্লাস 2 এখানে হবে x স্কয়ার। 2x থেকে যদি x চলে যায় থাকবে প্লাস x, আর শুধু থাকবে লাস্টে 1। তোমরা আরো শর্টকাট করে একটা নিয়ম শিখছিলা, সেই নিয়মে করে ফেলতে পারো। লাস্ট অঙ্ক আজকের জন্য, এটাতে কোনো প্রশ্ন আছে? সহজ অঙ্ক, সহজ। জাস্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। জাস্ট প্র্যাকটিস মেক্স ম্যান, ইউ উইল বি পারফেক্ট। ইফ ইউ প্র্যাকটিস ইউ উইল বি পারফেক্ট। a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। তো সেম নিয়ম, সেম নিয়ম। তুমি প্রথমে কি করো? a কিউব বসাও, মাইনাস 3 দাও, 3 দিয়া এখানে a দাও, কারণ এর উপরে কি আছে? স্কয়ার। তোমার এখানে 6 বানাইতে হবে। 6 বানাইতে এখানে কত দিতে হবে? কত? 2। তাহলে এখানে দাও 2, আবার এখানে 3, এখানে দাও a স্কয়ার। তুমি তো কনফার্ম হইছে এখানে 2 হবে, তাহলে এখানে কি হবে? এখানে 2 এর উপরে কি হবে? স্কয়ার মাইনাস, তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম, কনফার্ম জান্নাতি। এইখানে অনেক ইবাদত করে তো সেটা ভাবছি সে কনফার্ম জান্নাতি। এই যে এখানে ওই যে ওয়াজ করে না, সেটা বলে ফেললাম আর কি। 2 কিউব দিতে হবে, কারণ কি আমি বুঝাই ফেলছি এখানে 2 এখানে 2, তাহলে 2 কিউব। আর 2 কিউব মানে কত? এখানে 8, আমার কাছে আছে কত? 9, তাহলে এখানে মাইনাস 1, তাহলে এভারেজে কত হয়ে গেল? 9, একদম ওটার মতো করে। তাহলে এখানে কি হবে? a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1 কিউব। 1 এর উপরে স্যার আপনি ইচ্ছা হয় একবার 1 দিয়ে কিউব দেন, আবার কিউব দেন না। 1 এর উপরে কিউব দিলে a একটা মনে করে আলু, মানে ওরা কিউব দিলে কিছু হয় না, আলু কি সব তরকারি ভিতরে যায়? 1 ও মনে করে এর সঙ্গে সব তরকারি ভিতরে যাবে। তো 1 এর উপরে কিউব দিলে কিছু হয় না, 1 এর উপরে স্কয়ার দিলে কিছু হয় না, 1 এর উপরে স্কয়ার না দিলে কিছু হয় না, দিলেও কিছু হয় না। আলু আলু যেমন সব তরকারিতে দেওয়া যায়, কিছু হয় না, মানে স্বাদ স্বাদ কোনো নষ্ট হয় না। তাহলে a মাইনাস 2 আবার মাইনাস 1, আর এখানে কি হবে? a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস, এবারে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস a মাইনাস 2, এখানে হবে কি 1,
প্লাস 1 স্কয়ার। তাহলে তোমরা এখন বাকিটা নিজের মতো করে মতো করে করো তো। তাহলে অ্যান্সার হবে কত? এ। তো এই অঙ্কটা করার সময় মোবাইল চার্জ শেষ হয়ে গেছিল, তো এটা আবার আলাদাভাবে ভিডিও করে সাথে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আবার ইনশাল্লাহ 20 থেকে 30 পর্যন্ত করে ফেলবো।